তো এখন আমরা কদু মানে চারা তুলব। এর সাইডে আমাদের ঝালের গাছও লাগানো আছে, এই জন্য সাবধানে পাও দিতে হচ্ছে। এই যে ঝালের গাছ ছোট ছোট, এগুলা এখন আমাদের বাগুনের গাছের চারা তুলতেছি। এভাবে মাটি নিয়ে ওকে ওই যে জায়গায়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুরসালিন হোসেন। আজকে আপনাদেরকে দেখাবো ছাসি কদুর গাছ কিভাবে আমরা আর কিভাবে চারা করি এবং কিভাবে আমরা থোড়া করি, এটা আপনাদেরকে দেখাবো। একটু কাছে আসেন, আপনাদেরকে দেখাই। প্রথমে এটা মূলত আমরা চারা করছি। এই জায়গাটার নিচে আছে ড্যাপ, ফসফেট আর পটাশ আর গোবর আছে এর সঙ্গে। আর তারপর মনে করেন যে এই যে মাটিগুলো আছে, এই মাটিটা উপরে ঢাকা পড়বে। ঢাকার পর গাছের চারা এনে এখানে লাগিয়ে দেব। তারপরে ইনশাল্লাহ যখন গাছগুলো একটু বড় হবে তখন এই যে মাটিগুলো আছে এবং ঘাসও জন্মাবে, এই ঘাসগুলো আমরা তখন নিলে দিব আর কি। তো আপনাদেরকে দেখায় আমাদের মামা এখানে মাটি ঢেকে দিচ্ছে। এই যে কিভাবে মাটি ঢেকে দিচ্ছে এটা দেখায় একটু। মামা এটা কি আর কোনো কিছু দিতে হবে? হ্যাঁ, কি কি? এই গাছের চারা হওয়ার পর এরপর তারপরে কি কি পরিচর্যা করতে হবে? এখানে ধাংলা দিতে হবে, বাঁশ কাটে সুতা টানা লাগবে, ধাংলা দিলে দই করতে হবে। আচ্ছা অনেক খাটনি আছে, তারপর ফল হবে। আচ্ছা, তাহলে দেখতেছি অনেক পরিশ্রম আছে। পরিশ্রমের ফল ইনশাআল্লাহ একদিন হবেই। তো আপনাদেরকে নিয়ে যাব আমাদের এটা চারা মুন্দানো শেষ হলে, এই মাটিগুলা মুন্দানো শেষ হলে আমরা যাব চারা নিতে। ওই যে পাশে জমি আছে নদীর পাশে, আপনাদেরকে নদীর পাশটাও দেখাবো। আর এই যে যে ড্যানের মতন দেখা যাচ্ছে নম্বা লালি, এটাতে আমরা উবো হচ্ছে বাগুনের গাছ। এই বাগুনের গাছও আমাদের চারা করে থুয়ে দেওয়া আছে, বীজ করা আছে। ওখান থেকে যাব চারা তুলে নিয়ে আসব। তো এই যে আমাদের গোবর পড়তেছে, বাগুন বইগুলাত। এই যে তো এই যে এখন আমাদের সার পড়তেছে, ড্যাপ, পটাশ আর ফসফেট। তো এই যে আমাদের চারা নিতে যাচ্ছি, আসেন এদেরকে দেখাই। যে সামনে ছাসি কদুর চারা এখানে করা আছে, যাব তুলে নিব। পানি টানি সব দেওয়া আছে, সমস্যা হবে না। এই যে আমাদের চারা, আর একটু পানি দিতে হবে। এই যে আমাদের এখানে চারা করা আছে, এটা পানি দিয়ে তুলে নিয়ে যাব। আর এখানে আমাদের 26 শতক মাটিত ওয়া আছে ছাসি কদু। তো এগুলা নিলানো হয়ে গেছে। ওই জমিতে যেরকম দেখছিলেন ওই রকমের মাটি ছিল। এখন মানে নদীর পাশে আপনাদেরকে ঘুরে দেখাই যে আমাদের নদী, অনেক সুবিধা হয় পানির দিক দিয়েও বা সব দিক দিয়ে আর কি। পানিটা আমাদের একান্ত দরকার, এই জন্য অসুবিধা, পানির জন্য চিন্তা করতে হয় না। শ্যালো আনে পানি এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ তুলে দিই। তো একটু কাছে আসি, আপনাদেরকে দেখায় আমাদের গাছগুলা কীরকম ভাবে ওয়ানো আছে আর কতটুকু ফাঁকা করে আমাদের দেওয়া আছে। এই যে আমাদের 4 ফিটের মতন ফাঁকা আছে আর কি। এই 4 ফিট ফাঁকা থোয়ার কারণ যে অত ফাঁকা থুলে পরে আমাদের গাছটা ঘন হয়ে যাবে।
আর ছাসি কচুর গাছ এরকম 4 ফিট 4.5 ফিট বা 3 ফিট থোয়া যায়, তো আমরা 4 ফিটই থুয়ে দিছি। আমাদের এখানে একটা গাছ হয়েছি, আল্লাহ দিলে পানান এখান থেকে 3টা 4টা হয়ে গেছে গোড়ার থেকে আর কি। তো এগুলা বড় হলে ফল ধরলে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আমাদের বেগুনের গাছ ওয়ানো আছে, তো এটা কতদূর ফাঁকাফাঁকি আপনাদেরকে দেখায়, একটা মাপ দিই। 1 হাত, 1 হাত অনুযায়ী ফাঁক ফাঁক করে আমাদের এই গাছগুলা ওয়ানো আছে। এগুলা উইছি মূলত কালকে, তো কালকে বেশি চাপের কারণে আপনাদেরকে এটা দেখাতে পারি নাই, তো আজকে আপনাদেরকে দেখালাম। সকালবেলা পানি দিছি এবং বৈকালবেলা আবারও পড়বে, সমস্যা হবে না। আর এই যে পটলের গাছ, আমাদের আঞ্চলিক ভাষায় পটল বলে, আর অন্যান্য জায়গায় কি বলে এটা জানি না, আমাদের এলাকায় পটল নামে চলিত। তো এগুলার বয়স হয়ে গেছে, তারপরও ধরে। এই যে পটল, কাঁচা আসি আপনাদেরকে দেখায়। এই যে অনেক ধরছে মাশাআল্লাহ। আর দিন 7 পর পটলও তোলা হবে, অনেক জায়গায় আছে, তোলা হয় নাই। তো আমাদের বাগুনের গাছের চারা তুলতেছি, এভাবে মাটি নিয়ে ওকে ওই যে জায়গায় বাস করতেছি, বাস করে ওখানে নিয়ে যায় উয়ে দিব। এই যে তো এখন আমরা কদু মানে চারা তুলবো। এর সাইডে আমাদের ঝালের গাছও লাগানো আছে, এই জন্য সাবধানে পাও দিতে হচ্ছে। এই যে ঝালের গাছ ছোট ছোট, এগুলো এখনো মানে উবো না, দেরি আছে একটু। তো এইভাবে আমরা নিজের তলে ঢুকে দিব আর এইভাবে তুলে নিব, আমাদের সমস্যা হবে না। এই যে খুব সহজভাবে উঠে গেল। আর বালু মাটি এই কারণে আমাদের তাড়াতাড়ি উঠে গেল। আর পানি দেওয়া ছিল, আপনাদের তো বললামই যে পানি দিতে হবে, তো পানি দিলাম, পানি দিলাম, এই যে তুলে নিলাম, কি সুন্দর উঠতেছে, সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। এখান থেকে নিয়ে যায় ওখানে উয়ে দিব। তো আসেন, এখন আমরা চারা আনছি, এখন লাগাবো। আর এই যেটা হচ্ছে আমার মামাতো ভাই, আমার ছোটবেলাকার বন্ধু, একসাথে পড়ালেখা করছি। ইনশাল্লাহ এখনো আমাদের বন্ধুত্ব টিকে আছে। ছোটবেলাকার 18-19 বছর হচ্ছে আমাদের বন্ধুত্বের বয়স। আর বন্ধুত্বের পাশাপাশি এই যে আমাদের ফসল ফলাচ্ছি, তো এটা আমার বন্ধুরই জমি। বন্ধুর মানে তো আমার, আর আমার মানে বন্ধু। যাই হোক, বেগুনের চারাটা এখানে থুয়ে দিলাম। তো আপনাদেরকে দেখাবো আগে কদুর গাছ কিভাবে লাগায়। তো কাছে আসি, এই যে এভাবে নিব ইনশাল্লাহ, এভাবে লেগে দিলাম। বিসমিল্লাহ। তো এইভাবে আমরা মূলত লাগাই দিই। এই যে অবশ্যই লাগানোর পর আপনারা মাটিটা এরকম একটু চাপে দিবেন, বা একবারে চাপে দিবেন না, যাতে মাটিটা একবারে চাপে যায়। বেশি চাপে গেলে আবার সমস্যা। তবে এই যে আমরা প্রথমে একটু খাল করে নিব, নেওয়ার পর এভাবে চারাটা ধরব, গাছটা ধরে সাইড থেকে মাটি নিয়ে এভাবে আমরা নেমে দেব। এভাবে আমরা পুরাটা লাগাই দেব। এরপর আপনাদেরকে বেগুন লাগাটা দেখাবো ইনশাল্লাহ।
আমাদের বেগুনের চারা একটা একটা করে নিব, বা যেগুলা ছোট থাকবে আমাদের ওগুলাতে 2টা করে দিব। এটা করি তো এই যে এভাবে একটু ফাঁকা করে নিব, নেওয়ার পর মাটি দিয়ে নেগে দিব। এই যে এভাবে মূলত আমরা বেগুনের গাছ লাগাই থাকি। তো এই আমাদের ফসল ফলানোর বুদ্ধি এবং উপায়। তো ইনশাল্লাহ এখন আমরা গাছগুলো লাগাচ্ছি। এখন যা করার একমাত্র মহান আল্লাহ পাক করবে, আমরা তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছি। তো দেখা যাক আল্লাহ পাক কি করে। এই আমাদের লাগানোর পদ্ধতি। আরেকটা, আমাদের এই যে জমিগুলো আপনারা তো দেখতেছেনই যে কিভাবে আমরা জমিটা, আমাদের এখানে গাড়ি আসে না, হাল আসে না, দেখে জমি এগুলো সব দেখেন ধান ওয়ানো প্রায় শেষের দিকে। এখন আমাদের 10-15 দিন পর থেকে আমাদের এগুলা জমি গামর হতে সক্ষম হবে। আর ওই জন্য আমাদের এই জমিটাতে গাড়ি আসে নাই। আর ওইটাতে আমাদের বালু মাটি ছিল, এই কারণে মাটিটা ঝরঝরা। আর এটা বালকা মাটি, এটাও ঝরঝরা আছে কিন্তু দলা দলা। তো এই আমাদের আজকের ভিডিও। আর আপনাদেরকে বলতেছি যে আমাদের এই যে এতটুকু আপনাদেরকে দেখালাম, তো আমাদের এই লাগানোর পদ্ধতিটা ঠিক আছে কি না এটা আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকের ভিডিও এখান থেকেই শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।